খুব ছোট্ট একটি পদ, এফেসীয় 4 অধ্যায় আর 27 পদ, অনলি 27। হ্যাঁ, হ্যাঁ, और न शैतान को अवसर दी। भाई पढ़ो, পড়ছিলে। আর বাস, আর দিয়াবলকে স্থান দিও না, মানে সুযোগ দিও না। এটা একটা ছোট্ট পদ, কিন্তু এই ছোট্ট পদের মিনিং অনেক বড়। ওকে, এই ছোট্ট পদের মিনিং অনেক বড়। আচ্ছা, আমরা কি শয়তানকে সুযোগ দিই? কি মনে হয়? হ্যাঁ, না 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 না, আমরা দিই না। হ্যাঁ, আমরা শয়তান তো আমরা কখনো সুযোগ দিই না তাকে। আমরা অ্যাজ এ খ্রিশ্চান হিসাবে আমরা তাকে সুযোগ দিতে পারি না, তাই না? কিন্তু আমরা যখন ভালো করে চিন্তা করব আর কনক্লুশনে আসব, তখন আমরা দেখব যে আমরা শয়তানকে সুযোগ দিয়ে ফেলেছি। ওকে, তো দিয়াবলকে সুযোগ দিও না, এটা একটা বাক্যের নির্দেশ। শয়তান আমাদের জীবনে প্রবেশ করার জন্য সে কি করে? সুযোগ খোঁজে। আর তাই বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা তাকে সুযোগ দিও না। আরেকটা পদ আমরা পড়ব, যেটা পাবো যোব বা ইয়োব। আমরা জানি ইয়োবের জীবনের ঘটনা। ইয়োব গীত সংগীতার আগের বই ইয়োব, ইয়োব 1 অধ্যায় আর 7 পদ। সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন ও তথা ইতস্তত ভ্রমণ করিয়া আসিলাম। শয়তান কি করে? পৃথিবী পর্যটন করে। হি ইজ এ পর্যটক, ট্যুরিস্ট। হ্যাঁ, আমাকে একটা কথা বলুন, শয়তান কি সত্যি ট্যুরিস্ট? শয়তান যে পৃথিবীতে ঘুরে বেড়ায়, সে কী দেখে? সুইজারল্যান্ড কেমন, আমেরিকা কেমন, হ্যাঁ, থাইল্যান্ড কেমন, দার্জিলিং কেমন, হ্যাঁ। তো সে যদি পর্যটক হয়, সে যদি ট্যুরিস্ট হয়, তো সে যে পর্যটন করে বেড়ায়, তার উদ্দেশ্যটা কি? তার কাজটা কি? আপনি অবাক হবেন তার কাজটা শুনে। তার কাজ হচ্ছে, সে এই জন্য ঘুরে বেড়ায়, সে আপনাকে খুঁজছে। ইজ ফাইন্ডিং ইউ। সে একটা বিশ্বাসীকে খুঁজে বেড়াচ্ছে। সে যেন কখন তাকে ফাঁদে ফেলতে পারে, কখন একটা বিশ্বাসীকে বিপদে ফেলতে পারে, কখন একটা বিশ্বাসীকে সে নষ্ট করতে পারে, সেই জন্য খুঁজে বেড়াচ্ছে। আমাদের যে পরিত্রাণ আমরা পেয়েছি প্রভু যিশুকে বিশ্বাস করে, পরিত্রাণটা আমাদেরকে কেড়ে নিতে পারবে না শয়তান। পরিত্রাণের আনন্দটা কেড়ে নিতে পারবে शैतान कैनॉट। शैतान हमारे जीवन का उद्धार वो कभी भी छीन नहीं सकता, बट उद्धार का जो आनंद है वो शैतान ले सकता है। আমাদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নিতে পারে শয়তান। ভালো করে মন দিয়ে শুনবো। খ্রিস্টান জীবন বিকলাঙ্গ করে দিতে পারে। দেন ঈশ্বরের সমস্ত কাজ থেকে আপনাকে সরিয়ে ফেলতে পারে শয়তান। তারপরে জীবনের শান্তি, বিশ্রাম, সন্তুষ্টি শয়তান কেড়ে নিতে পারে। রাইট? সো শয়তান কেন খুঁজছে, কেন ঘুরে বেড়াচ্ছে? আপনাকে খুঁজে বেড়াচ্ছে কখন আপনার মধ্য থেকে সেগুলো কাটতে পারে। ওকে, আমরা যখন দেখি আরেকটা পদ আমরা পড়ি, শয়তান সম্বন্ধে লেখা আছে, শয়তান হচ্ছে কিসের মতো? গর্জনকারী সিংহের মতন। ওকে, না, শয়তান মনে করুন একটা সিংহের মতন। এবারে আমরা উদাহরণস্বরূপ যদি চিন্তা করি, ধরুন একটা জঙ্গল থেকে বা চিড়িয়াখানার থেকে একটা বাঘ কি সিংহ বেরিয়ে এসছে, কেউ জানে না কোথায় আছে। আমরা খবরে দেখছি একটা সিংহ কিংবা একটা বাঘ সে বেরিয়ে এসছে। আপনার প্রতিক্রিয়া কি হবে? আমরা ভীত হব। দ্বিতীয়ত আমরা একে অন্যকে খবর দেব। এই ধরনের অবস্থাতে আমরা একে অন্যকে সাবধান করব। কিন্তু আপনি দুঃখ পাবেন শুনে যে আমরা শয়তানকে নিমিত্ত মাত্র ভয় পাই না, যে শয়তান আমাদের জীবনকে নষ্ট করতে পারে।
আমরা শয়তান থেকে সতর্ক হই না। সেই জন্যই লেখা আছে, ডোন্ট গিভ হিম এ চান্স, ওকে সুযোগ দিও না। শয়তান আমাদের কত ক্ষতি করতে পারে আমরা এটা কিছু মনেই করি না। মনে রাখবেন, সে খুঁজছে আপনার জীবনে প্রবেশ করার জন্য। শয়তান কখন ঢোকে আমাদের জীবনে? যখন আমরা তাকে সুযোগ দিই। ওকে, যখন আমরা তাকে সুযোগ দিই। তুমি যদি সুযোগ দাও তবে তোমার জীবনে শয়তান ঢুকবে। এটা একটা গুড নিউজ। কিন্তু গুড নিউজ বললে সবাই অবাক হল না, শয়তানকে ঢুকতে দাও, গুড নিউজ। এটা গুড নিউজ এই জন্য যে শয়তান কখনোই আপনার জীবনে ফোর্স করে ঢুকবে না। শয়তান বলবে আগে, নক করবে আগে আসার জন্য। আপনি যদি তাকে সুযোগ করে দেন, দরজাটা খুলে দেন, তবে সে আসবে। ইফ ইউ ডোন্ট ওপেন ইউর ডোর, হি উইল নট এন্টার ইন্টু ইউর হাউস, ইন্টু ইউর হার্ট, রাইট? সে কিন্তু ফোর্স করবে না। এক্সাম্পল স্বরূপ, এদন উদ্যানে যখন শয়তান, আমরা জানি না ঘটনাটা, শয়তান যখন এলো এদন উদ্যানে, শয়তান এলো হবার কাছে, আর হবাকে এসে বলল যে তোমাদেরকে ঈশ্বর সত্যিই বলেছেন এটা খেও না। আর শয়তান তাকে বলল যে তুমি এই ফলটা খাও, দেখো কি সুন্দর দেখতে। হবা প্রত্যেক দিন ফলটা দেখতো, কিন্তু সেই দিন শয়তানের কথায় আরেকবার দেখলো, আর লেখা আছে লোভনীয় দেখতে ফলটা। ওকে, অ্যাট্রাকটিভ, লোভনীয়। আর কি করলো শয়তান? তাকে বলল তুমি খাও, তুমি কার মতো হয়ে যাবে? ঈশ্বরের সমান হয়ে যাবে। আর হবা ইমিডিয়েটলি কি করলো? শয়তানের কথা শুনলো, আর সে কি করলো? ফলটা পাড়লো। এখানে আমরা দেখতে পাই হবা শয়তানকে বলতে পারত যে ঈশ্বর বারণ করেছে আমি খাবো না, কিন্তু শয়তানকে হবা চান্স দিল। ওকে, ভেতরে ঢোকার চান্স দিল। আর কি হলো? শয়তান শুনলো, হবা শুনলো এবং ফলটা পারলো, আর তারপর সে খেলো। দেন রেস্ট অফ দ্য স্টোরি উই নো, তাই না? বাকি গল্প আমরা সবই জানতে হ্যাঁ। শয়তান হবা ফলটা খাওয়ার পরে কি হয়েছিল আমরা সবাই জানি। তো এখানে শয়তান কি জোর করেছিল? শয়তান পারতো, কিন্তু শয়তান তাকে বললো, হবাকে হয়তো বলতে পারতো চলো আমি পেড়ে দিচ্ছি তোমার জন্য। শয়তান পেড়েছিল ফলটা? পেড়েছিল? পারেনি। শয়তান হবার মুখ খুলে ফলটা ঢুকিয়ে দিয়েছিল? করেনি। শয়তান কি করেছিল? ওয়েল, শয়তান তার ট্রিক ব্যবহার করে আমাদেরকে ফাঁসানোর জন্য। শয়তান ইজ ইউজিং দেয়ার ট্রিক টু ইউজ মি। হ্যাঁ, ইউ শুড নো দ্য ট্রিক। তোমাকে শয়তানের ট্রিককে জানতে হবে, দুশ্মনের ট্রিককে জানতে হবে। সৈন্যরা যারা লড়াই করে আমাদের জন্য বর্ডারে, তারা জানে যে শয়তানের বা এনিমিজের কি প্ল্যান আছে। তারা এনিমিজের প্ল্যান জানার চেষ্টা করে। তারা কোন দিক দিয়ে আসবে, কোন রাস্তা ধরে আসবে। হ্যাঁ, ল্যান্ডমাইন বেছানোর থাকতে পারে অনেক সময় তারা ওত পেতে বসে থাকে, অনেক সময় বিভিন্নভাবে তারা আক্রমণ করার জন্য বসে থাকে। তুমি যদি না জানো শয়তানের প্ল্যানিং, এনিমির প্ল্যানিং, তুমি খুব সহজে পড়ে যেতে পারো। এনিমি হ্যাজ লট অফ প্ল্যানস। শত্রু শয়তান তোমার জন্য অনেক পরিকল্পনা করে বসে আছে, তোমার জন্য অনেক সাধন রেখেছে শয়তান। শয়তান কিন্তু তোমাকে বলবে না যে এটা দেখো, ওটা দেখো না। হ্যাঁ, ধরুন আপনি টিভিতে নিউজ শুনছেন, হ্যাঁ, খেলা দেখছেন, ইন্ডিয়া পাকিস্তান, আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখছেন। খেলা খুব ভালো, সবাই দেখতে ভালোবাসি, বা নিউজও আমরা সবাই দেখতে ভালোবাসি অনেকে। এবার ধরুন নিউজ খেলা শেষ হয়ে গেল, একটা প্রোগ্রাম শুরু হলো, যে প্রোগ্রামটা হচ্ছে ডার্টি প্রোগ্রাম, ভালো না, আমাদের দেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আত্মিক স্বাস্থ্যের পক্ষে। আমরা কি করলাম? আমরা টিভিটা বন্ধ করলাম না, আমরা ওটা খেলার পরে কন্টিনিউ করলাম দেখাটা। তো এটা কার কাজ? শয়তান আপনার জীবনে এলো না আপনি শয়তানকে অ্যালাউ করলেন? হ্যাঁ, ইউ আর অ্যালাউইং। হ্যাঁ, আপনি অ্যালাউ করছেন। হ্যাঁ, যদি
যদি হবা পড়ে গেছে বা পাপে পড়ে গেছে, তার দায়ীটা কে? শয়তান। তার দায়ী হচ্ছে হবা নিজে। শয়তান তার পিছনে রোল প্লে করলো। কি রোল প্লে করলো? তুমি খাও, তুমি খেলে ভালো হবে, ঈশ্বরের সমান হবে, খুব সুন্দর ফল ইত্যাদি ইত্যাদি শয়তান তাকে প্রলোভনের জন্য দেখালো। বিশ্বাসীরা, শয়তান আমাদের জীবনে বিভিন্ন বিষয়কে নিয়ে আসে। যখন আমরা এই বিষয়টি আমাদের জীবনে অ্যাপ্লাই করি, আর তখন দেখতে পাই শয়তান কখনো কোনো জায়গাতে আমাদের ফোর্স করে না। আমাদের ফ্যামিলি লাইফে, আমাদের মান্ডলিক লাইফে, এমনকি আমার ব্যক্তিগত জীবনে শয়তান কোনোদিন ফোর্স করে না। কিন্তু তথাপি আমরা দেখতে পাই আমাদের মধ্যে বিভেদ হয়ে যায়। অনেক সময় অনেক মণ্ডলীতে বিভেদ হয়ে যায়, অনেক ফ্যামিলিতে বিভেদ হয়ে যায়। ওকে, ওয়াই? বিকজ আমরা শয়তানকে অ্যালাউ করি। যেমন একজন উদাহরণ দিচ্ছিলেন যে মণ্ডলীতে পিটার আছে এবং জন আছে। আর মণ্ডলীতে পিটারকে এবং জনকে শয়তান পিটারকে বলল যে পিটার, জন যা বলবে তুমি তার অপোজিট বলবে, তার কথায় সহমত হবে না। অনুরূপভাবে সে জনকেও বলল, জন, পিটার যা বলবে তুমি তার সঙ্গে সহমত হবে না। এভাবে দুজনের বিরুদ্ধে শয়তান কি করলো? শয়তান শেখালো যেন তারা দুজনের বিরুদ্ধে যায়। এবারে জন আর পিটার যখন বসলো মিটিংয়ে, আর তখন শয়তানের বলা কথাগুলো তারা অ্যাপ্লাই করলো জীবনে। তারা পিটার জনের বিরুদ্ধে কথা বললো, জন পিটারের বিরুদ্ধে কথা বললো। ফলে একজনের সঙ্গে একজনের মত মিলল না, দেন মণ্ডলী ডিভাইড হয়ে গেল। স্বামী এবং স্ত্রী, স্বামীর কাছে শয়তান আসে এবং বলে যে তোমার স্ত্রী এটা করে। স্ত্রীর কাছে শয়তান আসে বলে তোমার স্বামী এটা করছে, তুমি কিছু বলতে পারো না। একে অন্যের বিরুদ্ধে শয়তান কি করে? ট্রিক ব্যবহার করে সমস্যা নিয়ে আসার জন্য। আর কি করে? শয়তান পিছনে রোল প্লে করে বসে থাকে দেখার জন্য হোয়াট ইজ হ্যাপেনিং। আর যখন স্বামী স্ত্রী তারা কথা বলে, আর তখন কি হয়? সমস্যা সৃষ্টি হয়। এরকম অনেক পরিবার আজকে নষ্ট হয়ে যায়। আর আমাদের পরিবারে আমরা জানি এই ধরনের সমস্যা প্রায় সময় হয়। আমাদের সবার পরিবার আছে, প্রায় সময় হয়। শয়তান চেষ্টা করে অনেক কোনো রকম করে যেন আমাদের পরিবারকে ধ্বংস করতে পারে, এবং আমাদের অনেক পরিবার এরকম করে নষ্ট হয়ে গেছে। আর এই সমস্ত বিষয়গুলো, সাপোজ জন যদি পিটার যদি জনকে বলতো ঠিক আছে আমি তোমার সঙ্গে এগ্রি, তাহলে কি হতো? তাহলে মণ্ডলী ভাগাভাগ হতো না। স্বামী যদি স্ত্রীকে বলতো আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, স্ত্রী যদি বলতো আচ্ছা ঠিক আছে, নম্র হয়ে গেল স্ত্রী, তো কী হতো? সমস্যা হতো না। কিন্তু কি হয়? যখন শয়তান আমাদেরকে পরিচালনা করে, when we allow শয়তান, যখন আমরা শয়তানকে অ্যালাউ করি লাইফে, তখন আমাদের প্রবলেম। সেই জন্য বাইবেলে বলছে, ইফিসীয়তে আমরা পড়লাম যে দিয়াবলকে সুযোগ দিও না। রাইট? দিয়াবলকে সুযোগ দিও না। ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে সাহায্য করুন যেন এই ছোট্ট চিন্তাধারা যেন আমরা দিয়াবলকে সুযোগ না দিই। শয়তান আমাদেরকে টেম্পটেশন দেয়, Satan gives us temptation, whereas লর্ড ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করে। বাংলা দুটোই সেম, পরীক্ষা, টেম্পটেশনকে পরীক্ষা বলে আর পরীক্ষাকেও পরীক্ষা বলে। তো টেম্পটেশন আসে, শয়তান যেটা দেয় সেটা তো আমাদেরকে নামানোর জন্য আসে, ডিক্রিজ করে। ঈশ্বর যে পরীক্ষা করেন সেটা আমাদেরকে ইনক্রিজ করে, উন্নত করে। তো শয়তান প্রলোভন নিয়ে আসে, যেমন হবাকে দিয়েছিল। হ্যাঁ, তো শয়তান প্রলোভনের দ্বারা সে পড়ে গেছিল। শয়তান আমাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করে, ঈশ্বর আমাদের পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করার চেষ্টা করে। যেমন जोसेफের জীবনে হয়েছিল। जोसेफ का लाइफ में जब जोसेफ যখন পটিফরের স্ত্রী তাকে প্রলোভন দিল, হ্যাঁ, जोसेफ ইয়াং ম্যান ছিল, আর ইয়াংদের ক্ষেত্রে, যুবক যুবতীদের ক্ষেত্রে এইটা স্বাভাবিক প্রবলেম। जोसेफকে যখন পটিফরের স্ত্রী বললো এসো আমার সঙ্গে, তখন जोसेफ কি বলল? কোনো কম্প্রোমাইজ जोसेफ করে না। जोसेफ সেখান থেকে পালিয়ে গেল। সে সেখান থেকে পালিয়ে গেল।
কারণ সে বুঝতে পেরেছিল শয়তানের পরিকল্পনা। একটা বিশ্বাসী অলওয়েজ অ্যালার্ট থাকে শয়তানের পরিকল্পনা থেকে। হু ইজ অ্যালার্টিং ইউ? কে আপনাকে সতর্ক করছে? ইজ দেয়ার এনিবডি হু অ্যালার্টস ইউ? কেউ কি আছে? অফকোর্স পবিত্র আত্মা আমাদেরকে অ্যালার্ট করে, সতর্ক করে যে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এই ক্ষেত্রে তোমাকে কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, যেন তুমি নিজেকে ফেলে না দাও। কাকে অ্যালার্ট করেছিল ঈশ্বরের আত্মা, স্বর্গদূত? মনে আছে? যখন বিলিয়াম যাচ্ছিল অভিশাপ দিতে, কাকে? ইসরায়েল জাতিকে, তখন ঈশ্বরের দূত তার সামনে দাঁড়িয়ে গেল। প্রথমে তো গাধাটা কথা বলল, যাচ্ছিল না রাস্তায়, দূতকে দেখতে পেয়েছিল গাধা, কিন্তু বিলিয়াম দেখতে পায়নি। তারপরে গাধাটাকে সে পিটাতে আরম্ভ করলো, তখন গাধা মুখ খুলে বলল, আমার কি দোষ? সামনে ঈশ্বরের দূত দাঁড়িয়ে আছে। তখন বিলিয়ামের চোখ খুললো, দেখতে পেল স্বর্গের দূত দাঁড়িয়েছে তাকে প্রোটেকশন করার জন্য, যেন তুমি এই কাজ না করো। ঈশ্বর আমাদের অনেক সময় বারণ করেন কিছু কাজ করতে। প্রভুর সন্তানদের জন্য এটা খুব নেসেসারি জিনিস। অনেক কিছু কাজ আমরা করি যেটা ঈশ্বর আমাদের বারণ করেন, ডোন্ট ডু ইট। হ্যাঁ, এটা করবে না, এটা বলবে না, এরকম কাজ করবে না, এরকম জীবনযাপন করবে না। হ্যাঁ, কিন্তু আমরা কথা শুনি না, আমরা অবাধ্য হই এবং আমরা শয়তানকে অ্যালাউ করি, আমরা সেটা করি, অ্যালাউ করি, আর জীবনের সমস্যা ডেকে নিয়ে আসি। রাইট? এরকম অনেকের জীবনে আমরা, সিমসনের জীবনে, সিমসনকে ঈশ্বর কি বলেছিলেন? তুমি তিমনায় নামিয়ে যাবে না, নেমে যাবে না। সিমসন শুনেছিল ঈশ্বরের কথা? সিমসন শুনেনি। সে গেল দলিলার কাছে, আর সে অনেকবার গেল, লাস্টে নিজের দুর্বলতা দলিলার কাছে প্রকাশ করলো। দলিলার লোক ডাকলো, আর দলিলার লোক ডেকে তার যে শক্তির উৎস চুল, সেই চুলকে কেটে দিল। সিমসন দুর্বল হয়ে গেল, সিমসনকে বেঁধে দিল, আর তারপর নির্যাতন শুরু হয়ে গেল। আর তারপরে সিমসনের চোখ উপড়ে দিল, আর তখন সিমসন কি হলো? দুর্বল হয়ে পড়লো। লাস্টে সিমসন মারা গেল। ওয়াই? বিকজ হি রিফিউজেস গডস ওয়ার্ড। ঈশ্বরের কথাকে যখন আমরা রিফিউজ করি, যখন আমরা ঈশ্বরকে বাদ দিয়ে দিই, তার কথা যখন শুনি না, তখন জীবনে এই ধরনের প্রবলেমসগুলো আমাদের আসে, এমনকি মৃত্যু পর্যন্ত চলে আসে। দেয়ার আর সো মেনি এক্সাম্পলস, অনেক এক্সাম্পলস আছে বাইবেলে। আমি যদি বলতে আরম্ভ করি অনেক সময় লাগবে। সো শয়তানকে সুযোগ দিও না। আমরা যুবক হই কি বয়স্ক হই, হুএভার ই মে বি, মনে রাখবো প্রলোভন মৃত্যুর আগের দিন পর্যন্ত আসতে পারে। ওকে? প্রলোভন, বিভিন্ন ধরনের প্রলোভন, বিভিন্ন ধরনের শয়তানের সমস্যা আগের দিন পর্যন্ত আসতে পারে। কিন্তু আমি যদি সতর্ক হই, তাহলে প্রভু আমাকে সাহায্য করবে। আমি যে কেউ হই না কেন, ওকে, প্রভু আমাকে সাহায্য করুন। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্যে আশীর্বাদ করুন।